গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আইটিআই মেকানিক্যাল জোন। আইটিআই মেকানিক্যাল জোন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা ওয়েল্ডিং চ্যাপ্টারটা পড়ছিলাম। ওয়েল্ডিং চ্যাপ্টারের আগে 4টে ক্লাস হয়েছে থিওরির। এটা ওয়েল্ডিং চ্যাপ্টারের 5ম ক্লাস। আগের যে 4টে ক্লাস হয়েছে তার মধ্যে ওয়েল্ডিংয়ের সেফটি রিলেটেড আমরা ক্লাস নিয়েছি বা পড়েছি। তারপরে আমরা গ্যাস ওয়েল্ডিংয়ের একটা ক্লাস হয়েছে। দেন আজকের ক্লাসে আর্ক ওয়েল্ডিং মেশিন অ্যান্ড অ্যাক্সেসরিজ সম্পর্কে আমরা এই ক্লাসে জানবো। তো ক্লাসটা শুরু করা যাক। কি বলেছে দেখো, ইন দ্য আর্ক ওয়েল্ডিং প্রসেস দ্য সোর্স অফ হিট ইজ ইলেকট্রিসিটি। আর্ক ওয়েল্ডিং প্রসেস সেট যে ইলেকট্রিসিটির যে হিটের যে সোর্সটা, যেটা গরম হবে, ওয়েল্ডিং করতে গেলে তো হিট দরকার, সেই হিটের সোর্স হচ্ছে ইলেকট্রিসিটি, কারেন্ট। হাই অ্যাম্পিয়ার লো ভোল্টেজ, কারেন্টটা হতে হবে কিন্তু হাই অ্যাম্পিয়ারের আর লো ভোল্টেজের। দিস হিট ইজ সাপ্লাইড বাই দ্য আর্ক ওয়েল্ডিং মেশিন হুইচ ইজ পাওয়ার সোর্স। ফাংশন কি আছে, দ্য ইকুইপমেন্ট ইজ ইউজ টু, ইকুইপমেন্ট কী কাজে ইউজ হয় সেটা হচ্ছে প্রোভাইড এসি অর ডিসি সাপ্লাই ফর আর্ক ওয়েল্ডিং। মানে আর্ক ওয়েল্ডিংয়ের জন্য এসি অথবা ডিসি সাপ্লাই করে। এটা কিন্তু আর্ক ওয়েল্ডিং মেশিন দুটো টাইপের হয়, এসি টাইপ হয়, ডিসি টাইপও হয়। চেঞ্জ দ্য হাই ভোল্টেজ অফ মেন সাপ্লাই, মানে মেন সাপ্লাইয়ের যে হাই ভোল্টেজ কারেন্ট সেটাকে চেঞ্জ করে লো ভোল্টেজে পরিণত করে। লো ভোল্টেজ হেভি কারেন্ট, মানে ভোল্টেজটা লো হতে হবে, কারেন্ট বা অ্যাম্পিয়ার, কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, সেটা কিন্তু হেভি হতে হবে। আবার বলছি যে মেন সাপ্লাইটা সেটা কিন্তু হাই ভোল্টেজ থাকে, সেটাকে কনভার্ট করছে লো ভোল্টেজ আর হেভি কারেন্টের। সুইটেবল ফর আর্ক ওয়েল্ডিং, যেটা আর্ক ওয়েল্ডিংয়ের জন্য সুইটেবল। কন্ট্রোল অ্যান্ড অ্যাডজাস্ট দ্য রিকোয়ার্ড সাপ্লাই অফ কারেন্ট ডিউরিং আর্ক ওয়েল্ডিং, মানে আর্ক ওয়েল্ডিংয়ের সময় কন্ট্রোল করা হয় এবং নির্দিষ্ট পরিমাণে যতটা কারেন্ট সাপ্লাই দরকার সেই জিনিসটাকে কন্ট্রোল করতে এই মেশিনগুলো ইউজ করা হয়। বেসিক্যালি পাওয়ার সোর্স আর অল্টারনেটিভ কারেন্ট এসি ওয়েল্ডিং মেশিন আর ডাইরেক্ট কারেন্ট বা ডিসি ওয়েল্ডিং মেশিন, এই দুই টাইপের ওয়েল্ডিং মেশিন কিন্তু হয়। এখানে দেখতে পাচ্ছ এসি পাওয়ার সোর্স, এসি যে পাওয়ার সোর্স সেটা কিন্তু উইদাউট পোলারিটি হয়, আর ডিসি পাওয়ার সোর্স সেটা উইথ পোলারিটি। এখান থেকেও একটা কোশ্চেন আসে। দোজ মে বি ফার্দার ক্লাসিফাইড অ্যাজ ডিসি মেশিন, মোটর জেনারেটর সেট, ইঞ্জিন জেনারেটর সেট, রেকটিফায়ার সেট, এই এতগুলো কিন্তু মেশিন ইউজ করা হয়। এসি মেশিন, এসি মেশিনের ট্রান্সফরমার যে সেট, ট্রান্সফরমার সেটে কী বলছে দেখো, এসি মিনস অল্টারনেটিভ কারেন্ট, এসির ফুল ফর্ম কিন্তু অল্টারনেটিভ কারেন্ট। ইট চেঞ্জ অর রিভার্স ইটস ডাইরেকশন অফ ফ্লো 50 থেকে 60 সাইকেল পার সেকেন্ড। মানে এর এসি মেশিনের ট্রান্সফরমার যে সেট সেটা কিন্তু কারেন্টটা রিভার্স ডাইরেকশনে যায়, আর এর ফ্লো হচ্ছে 50 থেকে 60 সাইকেল পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 50 থেকে 60 সাইকেল। এই ডায়াগ্রামটা দেখলেই দেখতে হবে যে কারেন্ট ফ্লো রিভার্স ডাইরেকশন ইটস ডাইরেকশন 50 থেকে 60 সাইকেল পার সেকেন্ড। এই ডাইরেকশনগুলো দেখতে পাচ্ছ, একবার এইদিকেও যাচ্ছে, এইদিকেও যাচ্ছে। তারপর ডিসি মিনস ডাইরেক্ট কারেন্ট, ডিসির মানেই হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। ইট ফ্লো স্টেডিলি অ্যান্ড কনস্ট্যান্টলি ইন ওয়ান ডাইরেকশন, মানে ডিসির যে কারেন্ট ফ্লোটা হয় সেটা কিন্তু একটা নির্দিষ্ট ডাইরেকশনে হয়। এখানে তোমরা অ্যারোতে দেখতে পাচ্ছ, এইখান থেকে কারেন্টটা যাচ্ছে প্লাস থেকে মাইনাসে, এখান থেকে গিয়ে গিয়ে এই দিক থেকে তারপরে মাইনাসে যাচ্ছে। কারেন্ট ফ্লো ইন ওয়ান ডাইরেকশন কনস্ট্যান্টলি ফ্রম নেগেটিভ টু পজিটিভ, পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছে, নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে কারেন্টটা। তারপর বলেছে এসি ওয়েল্ডিং ট্রান্সফরমিটার অ্যান্ড ওয়েল্ডিং জেনারেটর। অ্যান্ড এসি ওয়েল্ডিং ট্রান্সফরমার ইজ এ টাইপ অফ এসি ওয়েল্ডিং মেশিন। এসি ওয়েল্ডিং ট্রান্সফরমারটা কিন্তু একটা এসি ওয়েল্ডিং মেশিনের একটা পার্ট বা একটা টাইপস, which convert AC main supply into AC welding supply, AC main supply থেকে AC welding supply এ পরিণত করে, মানে কারেন্টটাকে। সেটা কি করে, সে মেশিনটা হচ্ছে AC welding transformer. The AC main supply has high voltage low ampere, মেন সাপ্লাইটা সবসময় ভোল্টেজটা কিন্তু হাই থাকে মেন সাপ্লাইয়ের। সেখান থেকে সুইটেবল যে ওয়েল্ডিং সাপ্লাই, মানে যেই সাপ্লাই আমরা ওয়েল্ডিং করি সেটা
কে কনভার্ট করে কিসে, হাই অ্যাম্পিয়ার লো ভোল্টেজ, ভোল্টেজটাকে কমিয়ে দেয় আর কারেন্ট সোর্সটাকে মানে কারেন্টটাকে বাড়িয়ে দেয়, মানে অ্যাম্পিয়ারটাকে বাড়িয়ে দেয়। ইট ইজ স্টেপ ডাউন ট্রান্সফরমিটার, এই কারণে এটাকে স্টেপ ডাউন বলে। স্টেপ ডাউন মানে হচ্ছে কমিয়ে দেওয়া। হুইচ রিডিউস, যেটা কমায় দ্য মেন সাপ্লাই ভোল্টেজ, মানে মেন সাপ্লাইয়ের যে ভোল্টেজ থাকে সেটা 220 থেকে 440 ভোল্ট, যে মেন সাপ্লাইয়ের যে ভোল্টেজ, এই ভোল্টেজটাকে ড্রপ করে টু দ্য ওয়েল্ডিং সাপ্লাই, মানে ওয়েল্ডিং সাপ্লাইতে ড্রপ করে, কমিয়ে দেয়। ওপেন সার্কিট ভোল্টেজ, ওপেন সার্কিট ভোল্টেজের ফুল ফর্ম ওসিভি, মানে ওয়েল্ডিং সাপ্লাইয়ের সেটাকে কনভার্ট করে, সেটা বিটুইন 40 থেকে 100 ভোল্ট, তার মানে ভোল্টেজটাকে কিন্তু কমিয়ে দিচ্ছে, এর জন্য এটাকে স্টেপ ডাউন ট্রান্সফরমার বলছে। ভোল্টেজ যে মেন সাপ্লাইয়ের যে ভোল্টেজ সেটাকে কমিয়ে 220 থেকে 440 থেকে কমিয়ে 40 থেকে 100 ভোল্টেজে করছে। আর ভোল্টেজ কমাবে সাথে কারেন্টটাকেও কিন্তু বাড়ায়, মানে অ্যাম্পিয়ারটাকে, কারেন্টের একক তো অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ারটাকেও বাড়িয়ে দেয়। ইট ইনক্রিজ মানে হচ্ছে বাড়ানো। ইট ইনক্রিজ দ্য মেন সাপ্লাই লো কারেন্ট, মানে মেন সাপ্লাইয়ের যে লো কারেন্ট, কম কারেন্ট থাকে সেটাকে বাড়িয়ে ওয়েল্ডিং কারেন্টে নিয়ে আসে। দ্য এসি ওয়েল্ডিং মেশিন ক্যান নট বি অপারেট উইদাউট এসি মেন সাপ্লাই। এসি ওয়েল্ডিং মেশিনের কিন্তু যে মেন যে সাপ্লাই যেটা, সেটা কিন্তু এসি সাপ্লাই হতে হবে, ডিসি সাপ্লাই দিয়ে কিন্তু এসি মেশিন চলবে না। এইখানে ডায়াগ্রামে ছবিতে দেখো, এটা বলছে কারেন্ট রেগুলেটর ফাইন, কারেন্ট রেগুলেটর কোর্স। রেগুলেটর খুব সূক্ষ্মভাবে আর এটা তীব্রভাবে দেওয়া হয়, দুটো রেগুলেটর আছে। এটা হচ্ছে মেন সাপ্লাইয়ের কেবিল, এটা হচ্ছে এসি ওয়েল্ডিং সাপ্লাইয়ের আউটপুট এটা। তারপরে বলেছে এসি যে মেশিন, ওয়েল্ডিং মেশিন, এর কিছু অ্যাডভান্টেজ আছে, এর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। এর অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজগুলো আমরা একটু জেনে নিই। যে আমরা এসি ওয়েল্ডিং মেশিন কেন ইউজ করব, কেন ডিসি করব না, বাট ডিসিতে কি অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে ইনিশিয়ালি কস্ট হচ্ছে লেস। এসি মেশিনের কিন্তু ইনিশিয়ালি কস্ট মানে দামটা কিন্তু কম হয়। লেস মেনটেনেন্স কস্ট, মানে এর যে মেনটেনেন্স কস্ট আছে সেটা কিন্তু অনেক কম। ফ্রিডম ফ্রম আর্ক ব্লো, আর্ক ব্লো থেকে কিন্তু আর্ক ব্লো হয় না এই এসি ওয়েল্ডিং মেশিনে। ম্যাগনেটিক এফেক্ট, আর্ক ব্লোটা কী বলেছে, আর্ক ব্লোটা কী জিনিস সেটা দেখিনি। ম্যাগনেটিক এফেক্ট হুইচ ডিস্টার্ব দ্য আর্ক, ওয়েল্ডিং করার সময় একটা ম্যাগনেটিক এফেক্ট তৈরি হয় যেটা হচ্ছে আর্কটাকে ডিস্টার্ব করে, সেটাকে কিন্তু আর্ক ব্লো বলছে। এই আর্ক ব্লো কিন্তু এসি মেশিনে হয় না, এটা ডিসি মেশিনেই দেখা যায়। তো এই তিনটে জিনিস হচ্ছে অ্যাডভান্টেজ। লেস ইনিশিয়াল কস্ট, লেস মেনটেনেন্স কস্ট, ফ্রি ফ্রম আর্ক ব্লো। ডিসঅ্যাডভান্টেজটা কি বলছে, নট সুইটেবল ফর ওয়েল্ডিং নন ফেরাস মেটাল। এসি মেশিন দিয়ে কিন্তু কোনো সময় অলৌহ ধাতু মানে যেটা লোহা ছাড়া বাদবাকি যে মেটালগুলো আছে সেই মেটাল কিন্তু এসি ওয়েল্ডিং মেশিন দিয়ে ওয়েল্ডিং করা যায় না, শুধুমাত্র লোহা মানে ফেরাস মেটালই ওয়েল্ডিং করা যায়। দ্য এসি ক্যান নট বি ইউজড উইদাউট স্পেশাল সেফটি প্রিকশন। এসি মেশিন ইউজ করতে গেলে এক ধরনের স্পেশাল সেফটি প্রিকশন ইউজ করতে হয়, যেটা ডিসি মেশিনের ক্ষেত্রে ইউজ করা লাগে না। এইখানে ছবিটা তোমরা দেখতেই পাচ্ছ, এসি ওয়েল্ডিং মেশিনের একটা ছবি। তো আজকের ক্লাসটা এই অবধি। আরেকবার আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখে নিই আজকের ক্লাসের। সেটা হচ্ছে আজকে পড়লাম আর্ক ওয়েল্ডিং মেশিন অ্যান্ড দেয়ার অ্যাক্সেসরিজ। আর্ক ওয়েল্ডিং মেশিনে সবসময় মনে রাখবে যে মেন যে সাপ্লাইটা সেটা কিন্তু হাই অ্যাম্পিয়ার লো ভোল্টেজ, মানে যে সাপ্লাইটা দরকার সেটা হচ্ছে হাই অ্যাম্পিয়ার দরকার, লো ভোল্টেজ দরকার। কিন্তু আমাদের যে মেন সাপ্লাই সেটা কিন্তু সবসময় থাকে হচ্ছে হেভি। এখানে দেখতে পাচ্ছ চেঞ্জ দ্য হাই ভোল্টেজ অফ মেন এসি টু লো ভোল্টেজ